ইব্রাহিম আলাইহিস সালামের এই সকল স্মৃতিগুলো আল্লাহ তাআলা অম্লান করে রেখেছেন। এজন্যই আমরা নামাজের দুরুদের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাস, এই ঐতিহ্য, এই স্মৃতি, এগুলোকে অস্বীকার কেউ করতে পারবে না, কেউ বাদ দিতে পারবে না। তার স্ত্রী হাজারা, তিনি যে সাফা পাহাড়ে মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি 7 বার করলেন, সেটাকে ইতিহাস করে রাখার জন্য হাজিদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম যে পা দিয়ে আঘাত করলেন, জমজম কূপ তৈরি হয়ে গেল, ইতিহাস সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা সে এখন রেখে দিলেন। এমনকি চলতেই থাকবে, যেখান থেকে প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন গ্যালন পানি উঠছে তো উঠছে, যেখান থেকে আজও পর্যন্ত আবিষ্কার করেছে, বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন 1 ইঞ্চি পানি আজও পর্যন্ত কমে যায়নি। সুবহানাল্লাহ। এমনকি কিয়ামত পর্যন্ত এখান থেকে পানি কমানোর কোনো সম্ভাবনা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা দিয়েছেন। এমনকি ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া, একটু দৌড়াদৌড়ি করতেছেন, 6-7 বছর 8-9 বছর হলো, আল্লাহ তাআলা আবার ঘোষণা, পরীক্ষা আবারও চলে আসছে। কি পরীক্ষা? তোমার সন্তানকে জবাহ করতে হবে। যে ইতিহাস আমরা প্রত্যেক সময় কোরবানের সময় আমরা পড়ে থাকি। বন্ধুরা আমার, তো উনি সেই পরীক্ষা যখন দিলেন, আল্লাহ তাআলা বলেই ফেলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য নেশাব পরিমাণ সম্পত্তি যাদের, তারা কিন্তু কোরবান দিয়েই যেতে হবে। কোরবানটা কার ইতিহাস? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঐতিহ্যপূর্ণ ইতিহাস। ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমাদের রাসূল করে দেননি, কিন্তু তিনি এর সাথে একমত পোষণ করেছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছিলেন কাকে? ইসমাইল আলাইহিস সালামকে। বাবা এবং ছেলের মূলত এই ত্যাগ, এই কোরবানি, এটাকেই আল্লাহ তাআলা বলেছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। পরবর্তী জেনারেশন যারা আসবে, পরবর্তীতে যারা আসছে, এদের সবাইকে কিয়ামত পর্যন্ত এই বিধান, এই ফরমান আমি আল্লাহ তাআলা জারি করে রাখলাম।